1 मिनट इतना नहीं खा सकता, बहुत खाया मैंने कसम से। तुम थोड़ा सा खाओ, तुम आधा खाओ, मैं खा लूँगी फिर लास्ट में। इतना तो मैं नहीं खा सकती। हद्दी को ना हमारे, हद्दी को ना, ये लास्ट बस। एक बार नहीं खाते कुत्ता घास लेता और खाओ ना। नहीं खाते। इसको आज बुखार है, इसका गला खराब है, गले के अंदर पता नहीं क्या चीज़ रात इसने पाए का खाया, पाँव गुरु का वो लग गया। तुम तो दिखाओ ना, बहुत खाया मैंने, बहुत खा लिया। थोड़ा खा लो। 1 मिनट इतना नहीं खा सकता, बहुत खाया मैंने कसम से। तुम थोड़ा सा खाओ, तुम आधा खाओ, मैं खा लूँगी फिर लास्ट में। इतना तो मैं नहीं खा सकती। बता दो सबको क्या खा रही हो। सब्जी और भात बोलो। सब्जी और भात बंगाली खाना। সুন্দর হয়েছে না সবজি আজকে? বাঁধাকপি ভাজি আর হচ্ছে ভাত। সবজি খাচ্ছে অনেকদিন পরে, মানে গলায় সমস্যা হয়েছে। আজকে ডক্টরকে যাইতাম, যাইতে পারিনি ডক্টরের কাছে। কালকে যাবো, কাল পরশু যাবো ডক্টরের কাছে। গলার মধ্যে অনেক সমস্যা হয়েছে। হাত দিও না আমার, হাত দিও না। এ লাস্ট ব্যাস। एक बार नहीं खाते कुत्ता घास लेता আর খাও না। नहीं खाते। গিলতেও কষ্ট হচ্ছে এখন। আর কসম সে খাও না, উল্টি হয়ে থাকে। তুমি খালো थोड़ी सी इतना खा लो ना। আর একদমই খাবো না আমি, তো অনেক কিছু তুমি কমায় তো। मैं इतना खा ही नहीं सकता। জলদি খাও, বান কপিয়ে খাও। শরীরটা একটু খারাপ যাচ্ছে এখান থেকে। এবার একটা সমস্যা শেষ হয় আর একটা সমস্যা শুরু হয়ে যায়। কোনো ঠিক নেই জীবনের আমার। এই ভালো এই খারাপ। এতদিন সুস্থ ছিলাম, কোনো রোগ ব্যাধি নেই। মাথার প্রবলেম গেল, এখন আবার অন্য প্রবলেম শুরু হয়ে গেছে। ঠিক আছে, এখন এসে গলায় সমস্যা। কোন জায়গায় যাবো? বাংলাদেশিদের মতো ভাত খেয়ে নেবো, দেখছেন? হাত চাইটে ছুটে খাচ্ছে বাংলাদেশিদের মতো। পেট শেষ, তো নতুন খাই শেষ করলাম। পানি খাচ্ছে। আমি আরে বলিও নি খাওয়া যেতে, নিজেই ভাত নিয়ে এসে খাওয়া দিছে। প্লেট রোজগার রাখতে হবে কি, ওই বাইরে চলো, নিয়ে চলো, আমি আসবো, মুখ দেবো। তুমি না আছো? চলো আমি চলো। এখন আসলে সন্ধ্যাবেলা, যখন এই ব্লগটা রেকর্ডিং করলাম, रात 12 आएगी। অবস্থাও একটু খারাপ আকাশের, বৃষ্টি হতে পারে। हमारे बलूचिस्तान में तूफान आया बारिश का। দেখছেন অবস্থা বাইরে। রাত তো এখন সন্ধ্যা 7টা নাগাদ মনে হয় বাজে। এই অবস্থা এখন বাইরের অবস্থাটা অনেক খারাপ, অনেক হাওয়া চলতেছে অনেক বাইরে। तूफान में इतना सारा तूफान है, कल दूसरे कपल पर बना लेना उसका। বানাঙ্গি लोगों के घर আমরা একটু मंचर पर শুয়ে আছি, ঠান্ডা লাগছে, একটু ভালো লাগছে জায়গা শুয়ে। अच्छा मुर्गी को खाना देना है। ও যাচ্ছে মুরগিতে খাবার দেওয়ার জন্য। আমাদের মুরগি আছে তো, সেটা। শরীর ভালো লাগতেছে না বন্ধুরা, শরীর ভালো লাগতেছে না আজকে। আবার টোটালি এনার্জি পাচ্ছি না, গলার মধ্যে ফ্র্যাকচার হয়েছে তো, এটার জন্য সমস্যা আছে অনেক বেশি। ভালো লাগতেছে না কোনো বেশি। লাইফটাই কেমন জানি বেদনাদায়ক হয়ে গেছে। কিছু একটা বাজছে গলার মধ্যে। অবশ্য ডক্টরের কাছে না গেলে ঠিক হবে না। আমি এত কিছু ট্রাই করলাম, বাসায় বসে এত কিছু খাইলাম, বাট কোনো খাওয়াতে কাজ হলো না। এখন দম নিতে, কথা নিতেও কষ্ট হয়, সত্যি কথা। কেমন জানি জীবনটা হয়ে গেছে। এত অসুস্থ থাকি সবসময়, 24টা ঘন্টা অসুস্থ।
একটা মুরব্বী মানুষের মনে হয় এত অসুস্থ থাকে না যতটা আমি থাকি। এখন আমার কথা বলতে খুব প্রবলেম হচ্ছে। একে তো আমার একটু শ্বাসকষ্ট মতো পাতলা আছে, তো ওইটা আবার বাইরে যায় যখন হচ্ছে কোনো অসুবিধা হয়, আসলে বেড়ে যায়। হচ্ছে অবস্থা। ডক্টরের কাছে না গেলে ঠিক হবে না। আসলে সবাই বলতেছে খাও, কলা খাও, ভাত খাও, রুটি খাও, সব কিছু খাও। কেক টেক সব কিছু খাইলাম, কালকে থেকে অনেক খাবার খাইলাম, কিন্তু এইটা গলার এই কাটা যেটা হাড্ডি নামতেছে না। সবাই দোয়া করেন আমার জন্য যেন আমি ঠিক হয়ে যেতে পারি। ভালো লাগতেছে না এরকম, আসলে সবসময় অসুস্থ থাকি এটা কোনো কথা বলেন? সবসময় অসুস্থ, একটা থেকে একটা রোগ আমার মানে লেগেই আছে, রোগের কোনো শেষ নেই। বাইরের আকাশেও প্রচুর মেঘ। আল্লাহ করে আমরা ঠিক হয়ে যায়, আমি আবার সুস্থ জীবনযাপন করি। সারাদিন এরম করতেছি, সারাদিন বের করার জন্য, বাট বেরোচ্ছে না, এত বেশি প্রবলেম। সবাই ভালো থাকেন, আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই, যেন আমি সুস্থ হয়ে যেতে পারি। আমার যেগুলো প্রবলেম হচ্ছে যেন ঠিক হয়ে যায়। কিন্তু সবার একটা দোয়া হয়তো আমি ঠিক হয়ে যাব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।